ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। ভিডিওটা আমি শুরু করলাম আমার ঠাকুরঘর দিয়েই, আর আজকে আমি আমার ঠাকুরঘরের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে প্রত্যেক মঙ্গলবার আমাদের বাড়িতে হয় উপাসনা, আর তার সাথে প্রত্যেক পূর্ণিমাতেও হয় আমাদের বাড়িতে উপাসনা। আর এইবার মঙ্গলবার আর পূর্ণিমা একই দিনে পড়েছে, তো তার জন্য এই যে উপাসনা হবে। তো এই যে ঠাকুরের আসন আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর মালাও পরিয়ে দিয়েছি। চলো দেখাই কি কি ফুল দিয়ে সাজাবো। তো প্রথমেই দেখো এখানে নিয়ে নিয়েছি পদ্ম, আর পদ্মগুলোকে সুন্দর করে ছাড়িয়েও নিয়েছি। তবে আমি ছাড়াইনি, ছাড়িয়েছে পাপা। তো আমি শুধু সাজাবো, তো তার জন্য এখানে সব রেডি করে নিয়েছি। আর এখানে প্লাস্টিকে দেখতে পাচ্ছ সাদা ফুল। আগে না আমাদের বাড়িতে অনেক সাদা ফুল হতো, আমাদের 3টে সাদা ফুল গাছ, কিন্তু এখন দেখছি সাদা ফুলটা কম ফুটছে। আর এই যে এখানে নিয়ে নিয়েছি টগর। এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি টগর ফুল তোলা দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে কত টগর ফুল ফোটে। আর এখানে নিয়ে নিয়েছি 2 রকমের গাঁদা ফুল, আর বেশিরভাগ ফুলই আমাদের বাড়িরই। আর এখানে দেখো মালা রেখে দিয়েছি বড় হল ঘরে, মানে যে বড় উপাসনা ঘর সেখানে পরানো হবে বলে। আর এখানে নিয়ে নিয়েছি অ্যানামুন্ডা, আর আরও অনেক জবা ফুল ফুটেছে। এই দেখো কত কালারের জবা, তবে এখন একটু জবাটা কমই ফুটছে। আর দেখো পিঙ্ক কালারের জবাটা কি সুন্দর না। আর এখানে আছে গেরুয়া কালারের চাপ জবা, অনেক রকমই জবা মোটামুটি আছে। এখানে লাল জবা। আর এই ফুলটা কি বলো তো, এটা হচ্ছে কলাপতি ফুল। আর আমার একটা পাতাবাহার আছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেখানে অরেঞ্জ কালারের কলাপতি ফোটে। আর এই পিঙ্ক কালারের ফুলটা দেখো কত গ্লেজি। আর এই ফুলটা হচ্ছে হরগৌরী ফুল, বেগুনি আর সাদাতে হয়। আর এখানে আছে বেলি ফুল। আর এখানে এই যে জবাটার কালারটা দেখো কি দুর্দান্ত, তাই না? ভীষণ ভালো লাগে। বেশি দিনকার গাছ না, আমি এনেছিলাম এই গাছটা। ছোট ছোট লক্ষ্মী জবার মতো ফুল ফোটে এই গাছটাতে। আর এই ফুলগুলো দিয়ে আমি এখন পুরো আসন সাজাবো, আর সাজানোর পর কেমন লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর ওই যে পাপা একটা ফুল দিল আবার ছাড়িয়ে। তো চলো এবার সাজিয়ে নিই, কেমন সাজালাম তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে নিই। এই দেখো অ্যানামুন্ডা জবা সব দিয়ে সাজিয়েছি। আর আমাদের উপাসনা তো হবে সন্ধ্যে 7টার থেকে, তোমাদেরকে তো বলেছিলাম, আর শেষ হবে 8টা 15-তে। দোল পূর্ণিমা থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত উপাসনা শুরু হয় 7টা থেকে, আর শেষ হয় রাত 8টা 15-তে, মানে সন্ধ্যা 7টা থেকে। আর লক্ষ্মী পুজো থেকে দোল পূর্ণিমা পর্যন্ত উপাসনা শুরু হয় সন্ধ্যা 6টায়, আর শেষ হয় 7টা 15-তে। 1 ঘন্টা 15 মিনিটের আমাদের উপাসনা হয়। তো সবাই আসবে, বেশ ভালোই লাগে। আর এই দেখো আসন সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে। আর নতুন বন্ধুরা অনেকেই আমার পরিবারে এসেছো, আমি সময় হলে ঠিক তোমাদের কাছে চলে যাব। আর এই দেখো বাবামণির আসন সাজিয়েছি। আমাদের গুরুদেবকে আমরা বাবামণি বলি, আর আমাদের গুরুদেবের নাম হলো স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। তো এই যে দেখো সাজানো হয়ে গেছে। তবে যত ফুল দেখিয়েছিলাম সব ফুল দিয়ে কিন্তু আমি এখানে সাজাইনি, অনেক ফুলই আমি রেখে দিয়েছি বড় যে উপাসনা ঘর আছে সেখানে সাজানো হবে বলে। তো সেই উপাসনা ঘরটা এক জেঠিমা আসেন, সেই জেঠিমাই সাজান, উনি খুব ভালোবাসেন আসন সাজাতে। তো উপাসনার আগে এসে উনি সেই আসনটা সাজিয়ে দেন। তো চলো তোমাদেরকে তো দেখালাম আলাদা আলাদাভাবে, এবার দেখাই যে দুটো আসন একসাথে কেমন লাগছে দেখতে। এই দেখো ভালো লাগছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর পাশেও একটা বাবামণির ফটো আছে, সেখানেও আমি ফুল দিয়ে সাজিয়েছি। আমার আসন সাজানো তোমরা খুব পছন্দ করো, সেটা তোমাদের কমেন্ট পড়েই আমি বুঝতে পারি। তাই বারবার মনে হয় যে কিভাবে আসন সাজিয়েছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আসন সাজানো তো কমপ্লিট। আর এই দেখো এখানে সাজিয়ে নিয়েছি আমি অঞ্জলি। এই অঞ্জলিটা দেওয়া হয় বাবামণির জন্য। বাবামণিও আমাদের সাথে বসে পরম ব্রহ্মের উপাসনা করেন। তো এই যে বাবামণির জন্য এই অঞ্জলিটা সাজিয়ে রেখেছি, আর আমাদের অঞ্জলি তো আলাদা করে রাখাই থাকে। তো উপাসনার মাঝে আমরা সেই অঞ্জলিটা নিয়ে তারপরে অঞ্জলি দিই। তো বাবামণির জন্যই এই অঞ্জলিটা সাজিয়েছি। আর এর মধ্যে দেওয়া হয় বেলপাতা, ফুল, দূর্বা, তুলসী পাতা, হর্তুকি, কালো তিল আর চাল। আর তোমাদেরকে তো বললামই যে বাবামণিও আমাদের সাথে বসে
মানে উপাসনা করেন আর কি। তো এই যে ঠিক শ্রীবৃগৃহের সামনেই এরকম আসন আমরা পাতি। আমরা বিশ্বাস করি যে বাবামণি এখানে বসে আমাদের সাথে উপাসনা করেন। তো এই দেখো বাবামণির আসনও সাজানো এখানে হয়ে গেছে। তো আমার তো মোটামুটি সাজানো কমপ্লিট। তো চলো এবার তোমাদের দেখাই প্রসাদ। তো এই দেখো প্রসাদের এই ঢাকনাটা খুব সুন্দর, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। আমাদেরকে একজন গিফট করেছিল এই প্রসাদের ঢাকনাটা। আর এই দেখো আমি রেডি করে নিয়েছি। আর আমাদের তো মেন প্রসাদ থাকে হয় হচ্ছে খই আর নাড়ু, আর আমাদের না প্রসাদ হয় হচ্ছে মানে প্যাকেট সিস্টেমে। তো মানে যারা উপাসনা করতে আসেন তাদেরকে প্রসাদ হিসাবে লাস্টে আর কি ওই প্যাকেট দেওয়া হয়। তো দেখো আমাদের মেন যে প্রসাদ থাকে তোমাদেরকে তো বললামই, খই আর নাড়ু, আর তার সাথে আছে হচ্ছে খেজুর, 5 রকমের মিষ্টি, আরও এক্সট্রা মিষ্টি যেগুলো প্যাকেটে পরে দিয়ে দেওয়া হবে। তো এই যে এখানে এরকম করে আমি সাজিয়ে নিয়েছি, আর এই প্রসাদটা শিব বিগ্রহের সামনে রাখা হবে। মানে বিগ্রহ বলতে তোমরা যারা জানো না বলে দিই, তা হচ্ছে ওমকার আর কি, ওমের সামনে দেওয়া হবে। আর এখানে 5 রকমের ফল আছে, দেখতেই পাচ্ছ, আছে হচ্ছে তরমুজ, আপেল, শসা, আম আর লিচু। আরও কিছু মিষ্টি আনা হয়েছে ওই প্যাকেটে দেওয়ার জন্য। তো এই যে এখানেও মিষ্টি আনা হয়েছিল। তো ওই যে থালাতে মিষ্টি দেখালাম, আর এই মিষ্টি মিলেই ওই ঠোঙার মধ্যে আর কি দেওয়া হবে। আর ঠোঙাতে আগের থেকেই নাড়ু আর খই রাখা হয়েছে। তো চলো তোমাদেরকে এবার পুরো লুকটাই দেখিয়ে দিই যে কিভাবে আমরা উপাসনা সাজানোটা সাজাই। তো এই যে এই সাজানোটা তো তোমরা দেখলেই। আর এই দেখো শিববিগ্রহের সামনে প্রসাদ দেওয়া হয়েছে, আর জলও দেওয়া হয়েছে গ্লাসে। আর এই পাশে ফলটা রাখা হয়েছে যেহেতু ওপাশে রাখতে অসুবিধা হচ্ছে বলে। আর সামনে আছে প্রদীপ আর মোমবাতি দেওয়া হয়। আর তারপরে দেখো রাখা হয় হচ্ছে সেই অঞ্জলিটা, তারপরে হচ্ছে আসনটা বাবামণির জন্য। তোমাদেরকে তো বললামই যে শিববিগ্রহের সামনে অঞ্জলি আর বাবামণির জন্য আসন রাখা হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে। আর যদি নতুন বন্ধুদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। পরের দিন আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে।